তো আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চারা? তো আজকে যেটা হয়েছে সেটা হইতেছে আমি পড়তেছিলাম, তো সাইডে দিয়ে কি আমার ছোট ভাই রং করতেছে। তো সেই ছোটবেলায় আর কি আঁকাআঁকি করতাম, আর আমার আঁকাআঁকি খুবই পছন্দ। বলার বাইরে আমি সবসময় ড্রয়িং এর মধ্যে কম পাইছি। কি যে বলতাম, অন্যগুলাতে নাম্বার পাইলেও ড্রয়িং আমি সবসময় কাঁচা। তো অনেক ছোটবেলায় একটা আর্ট দেখছিলাম, পর্বতের আর্ট। তো চেষ্টা করতেছি যে ওইটা আঁকার দেখি কিরকম পারি। তো কথা গুটাইতেছিলাম যে কি করবো বুঝতেছিলাম না। তো নিয়ে দেখি, একটু ট্রাই করে দেখি কি অবস্থা, কিরকম হয়। এইভাবে একটা টান দিছি। গাইস, তোমরা তো আমার ড্রয়িং দেখোই না, আমি হচ্ছে জগৎ বিখ্যাত, একবারে জগৎ বিখ্যাত ড্রয়িং আর্টিস্ট, বুঝছো? আমার আর্ট ফেল। আবার যার দিকে ড্রয়িংটা দেখে করতেছি, আবার সেই কপিরাইট নামাইয়া দিলে চলে ভাই, কারণ এটা অনেক ছোটবেলা দেখছিলাম। এখন আমার ঠিক মনেও নাই, যেহেতু আমি ড্রয়িং এর কাছে, তো আমার অত ভালো আর্ট আমি জীবনও পারি না, যেমন পারি ওরকমই। কিন্তু আমার মতো আর্টিস্ট আর তো নাই দুনিয়াতে, আর একটাও নাই এরকম আর্টিস্ট। তোমরা চিরুনি খুঁজা খুঁজলেও পারবা না। দেখছো কি সুন্দর পর্বত বানাইছি। আগের থেকে তো একটু ড্রয়িং ভালো হয়েছে, দেখা যায়। তোকে সুন্দর করে আমরা পর্বত বানাইছি, ঠিক আছে। তারপরে পেছনে আর একটু পর্বত বানাইতে হবে, যাতে বোঝা যায় এখানে অনেকগুলা পাহাড় পর্বত, যেটাই হোক হিমালয় পর্বত আইকা ফেলছে একদম। কিরকম জানি একটা দেখা যায়, সাপলা সাপলা। যাই হোক, তো পর্বতটা গুলা সুন্দর করে আইকা ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটু নদীর মতো বানাবো, যেহেতু ওয়াটারফল টাইপের থাকবো। আচ্ছা, যেটাই হোক, একটা কিছু বানাইছি, এটাকে কি বলে নিজেও জানি না, এটার পাহাড় নাকি কি জানি বলে, জানি না। তো যাই হোক, তাও ভালো করে রাখতে পারি না, কি দেউ দেউ দেওয়া রাখছি। তো একটু রং করা যাক। রং করতেছি, দেখো কিভাবে রং করতে হয়। তোমরা তো জানো না, আজকে আমাকে দেখলে বুঝতে পারবো কিভাবে রং করতে হয়। এইভাবে করতে হয় রং, হ্যাঁ এইভাবে করতে হয় রং। আমি হচ্ছে বেস্ট আর্টিস্ট, বুঝছো? একদম অস্কার পাওয়া আর্টিস্ট। তো এই অস্কার পাওয়া আর্টিস্টের কাছ থেকে শেখাবো কিভাবে রং করতে হয়। যাই হোক, কতগুলা সাফা মারলাম, আর 2 জনে গেলাম, টাটা।